আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমি আমার কিছু সাবস্ক্রাইবার বা কাস্টমার যারা আমার কাছ থেকে গাছ নিয়েছেন তাদেরকে আমি সকলকে আমি তাদেরকে না তাদের সকলকেই আমি একটি লিকুইড উপহার দিয়েছি। সেটা হচ্ছে এটা ওয়েস্ট ডিকম্পোজার ফর ফার্ম ইউজ অনলি। এখানে এটা হচ্ছে একটি ইন্ডিয়ার ন্যাশনাল ন্যাশনাল সেন্টার অফ অর্গানাইজেশন ফার্মের। এটা হচ্ছে সরকারি একটি যারা অর্গানাইজেশন অর্গানিক অর্গানিক ফার্ম করে তাদের জন্য এটা এটা গরুর গোবরের থেকে এই ব্যাকটেরিয়াটা উৎপন্ন। আসলে এটা হচ্ছে, আগে বলে রাখি এটা কি, আসলে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এখানে হচ্ছে গাছের জন্য উপকারী সকল প্রকার ব্যাকটেরিয়াই এর বেশিরভাগ ব্যাকটেরিয়া, সকল না, সব না, বেশিরভাগ ব্যাকটেরিয়া এর মধ্যে উপস্থিত আছে। তো এইটা আসলে করতে হয় কিভাবে, এটা আমার কাছে অনেকে প্রশ্ন করেন, বারবার অনেকে ফোন দেন। হয়তো আমি রিসিভ করতে পেরেছি অনেকগুলাই, কাদেরটা পারিনি জানি না। আর যারা জানেন, যাদেরকে জানিয়েছি তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি। তো এটা হচ্ছে আসলে এটা গ্রো করার আপনাদের কাছে যে লিকুইডটি আছে, এটি আপনাদেরকে আর জীবনে আর কখনোই নেয়ার প্রয়োজন হবে না। কারণ ওইটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া। ওটা আপনার কালচারটা তৈরি করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি ওখান থেকে এক মুঠি, যে আমার দেখেন এত বড় একটি ড্রাম, এখানে হচ্ছে 150 লিটার, এটা মেবি এটা 150 লিটারের ড্রাম। 150 লিটারের পানিতে, অর্থাৎ প্রতি 100 লিটার, প্রতি লিটারের জন্য, প্রতি 100 লিটার বলি বা প্রতি লিটারই বলি, প্রতি লিটারে 15 গ্রাম হারে গুড়। আপনি যত লিটার এই সলিউশনটা তৈরি করতে চান, আপনি যতটুক তৈরি করতে চান সেই পরিমাণ গুড় নেবেন। প্রতি লিটার পানির জন্য 150 গ্রাম গুড় বলেন, বা অ্যাকচুয়ালি অনেকে গুড় বললে পাটালি বা মোলাসেস যেটা বলেন আপনার, যেটা আমি ইংলিশে বললাম এই জন্য আঞ্চলিক ভাষা অনেকে হয়তো আমাকে মাঝে একজন বলল, আমি অবশ্যই গুড়ের ওই শব্দটা জানি না, সেই কারণে বললাম মোলাসেস। তো এটা হচ্ছে পানিতে গুলে নেবেন সেই গুড়টা। সাপোজ আপনি 100 লিটার পানি নিয়েছেন, 1.5 কেজি গুড় নিয়েছেন, পানির সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে লিকুইডটা দিয়েছি ওই বোতলটার মধ্যে ঢেলে দেন। দিয়ে 15-20 বার ওই ব্যারেলটা ভালো করে একটু নাড়ান। প্রতিদিন 3 থেকে 4 বার একটু নাড়িয়ে রাখেন। আপনি ঢেকেও রাখতে পারেন, খুলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো 7 দিনের মধ্যে দেখবেন যে ওখান থেকে একটা টক, 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন যে ওখান থেকে একটা টক ফ্লেভারের একটা গন্ধ আসছে। তো যখন দেখবেন যে তখন ফার্মেন্টেশন শুরু হয়ে গিয়েছে, মানে ব্যাকটেরিয়া কালচার করছে, তো আপনাদেরকে একটু আমি আমার কালচারের ভিতরটা একটু দেখাই। একটা লাঠি নিয়ে আসি। হ্যাঁ, তবে আর একটা বিষয় হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে হইতে হবে অবশ্যই একটা প্লাস্টিক ব্যারেল, কোনো লোহার জিনিস ইউজ করা যাবে না। এই যে দেখেন একটা মিল্কি কালার চলে এসছে এর মধ্যে, আমি আপনাদেরকে দেখাইতে পারছি কিনা বুঝতে পারছি না। দেখেন মিল্কি কালার, আর একটা টকটক গন্ধ আছে এর মধ্যে, পচা একটা টকটক গন্ধ আছে। এই গন্ধটা তৈরি হয়ে যাবে যখনই এই কালারটা চলে আসবে, বা এই টকটক গন্ধ, এই কালারটা চলে আসবে, তখন আপনারা এটা গাছে ইউজ করতে পারবেন। এখন গাছে কিভাবে ইউজ করবেন, গাছে ইউজ করার জন্য হচ্ছে আপনি সরাসরি এই পানিটা গাছে স্প্রে করতে পারেন, তাতে ফাঙ্গিসাইড আসবে না। আমরা যারা বর্ধ মিক্সচার ব্যবহার করি তারাও এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তবে এটি কোনো ফাঙ্গিসাইড, রাসায়নিক কোনো কেমিক্যাল যদি ইউজ করেন তাহলে এটা তার 7 দিনের মধ্যে ব্যবহার করবেন না। কারণ এটাও একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাও মারা যাবে। তো
রাসায়নিক কোনো ব্যাকটেরিয়া ইউজ করার দরকার হবে না। আপনি প্রতি সপ্তাহে যদি একবার করে গাছে স্প্রে করেন তাহলে বিনা খরচে আপনার ফাঙ্গিসাইড দমন হয়ে যাবে। এবং যেসব গাছের মাটিগুলো টাইট হয়ে আছে, টবের মাটিগুলো টাইট হয়ে আছে বা ঝুরঝুরে না, সেগুলোতে আপনি মাটিটা ওই মাটিতে আপনি যদি এই ওয়েস্ট ডিকম্পোজারটি ব্যবহার করেন তাহলে মাটিটা ফ্লপি হয়ে যাবে, খুব ঝুরঝুরে মাটি হয়ে যাবে। এবং যারা কিচেন কম্পোস্ট তৈরি করেন বা গোবর সার তৈরি করেন, তাদের কিচেন কম্পোস্টের মধ্যে যেহেতু প্রতি লেয়ারে একটু করে যদি আপনি দিয়ে দেন, তাহলে দেওয়ার পরে এই ওয়েস্ট ডিকম্পোজার যদি আপনি এই সলিউশনটা যদি আপনি তারপরে দিয়ে দেন, তাহলে 40 দিনের মধ্যে আপনার ওয়েস্ট ডিকম্পোজার কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে গাছে ব্যবহার করার জন্য। যারা গোবর সারকে মানে গোবর সার ব্যবহার করে, টাটকা গোবরের পরে যদি আপনি এই ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে দেন, আশা করি 40 থেকে 50 দিনের মধ্যে, ধরেন 2 মাস 2 মাসের মধ্যে গোবরটা সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে যাবে এবং গোবরটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। ইভেন আপনি যদি মনে করেন যে না আমি ওয়েস্ট এটা গোবরটা এখনই দিতে হবে, তাহলে সরাসরি গাছে দিতে হবে। তাহলে ওয়েস্ট ডিকম্পোজারটি তৈরি করার পরে ওই সলিউশনের সাথে আপনি টাটকা গোবর পানির সাথে ওই ওয়েস্ট ডিকম্পোজারের সাথে ভালোভাবে গুলিয়ে আপনি যদি গাছে দেন, আপনার গাছের কোনো ক্ষতি হবে না। বিশ্বাস না হলে জমি আপনার কাছে, ওয়েস্ট ডিকম্পোজার আপনার কাছে, প্রুফ আপনার কাছে, আপনি করে দেখতে পারেন। ছোট্ট একটি অংশে যদি যদি অন্য অংশে, যে অংশটায় আপনি দেননি গোবর সার বা ওয়েস্ট ডিকম্পোজার মিশ্রিত গোবর সার, তার থেকে যদি ভালো না হয় ফেলে দিয়েন। আর আসলে আমার কথাই বা কেন আপনি বিশ্বাস করবেন? তো চলেন জেনে নিই, আপনার বিশ্বাসের জায়গাটা আর একটু বাড়িয়ে দিই। আপনারা ইউটিউবে সার্চ দেন ওয়েস্ট ডিকম্পোজার, হাউ টু ইউজ ওয়েস্ট ডিকম্পোজার। দেখেন, ইন্ডিয়ান একজন ভদ্রলোক আছেন যিনি এটাই তৈরি করেছেন। আমার নামটি এই মুহূর্তে মনে আসছে না, মাফ করবেন। তো আপনার ইউটিউবে অনেক 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 ভিডিও পেয়ে যাবেন এই ওয়েস্ট ডিকম্পোজারের পরে, ওখান থেকে দেখে নিতে পারেন। যদি কারোর কথায় আপনার ভরসা হয় বা আপনি ভরসা করতে পারেন, তাহলে আপনি এইভাবে ব্যবহার করে দেখেন। ইনশাল্লাহ এটা আর ক্ষতিকর কোনো কিছুই না। আপনি ব্যবহার করবেন নাই বা কেন? এটা তো আসলে খারাপ কিছু না, যে এটার কোনো সাইড ইফেক্ট নাই। আপনি প্রতিনিয়ত গাছেও দিতে পারেন, তাতে আপনার মাটিতে দিলে হচ্ছে কী হবে সেটা তো বলিনি আমি। যদি মাটিতে প্রতিদিন ইউজ করি, প্রতি সপ্তাহে যদি ইউজ করি, প্রতিদিন করার প্রয়োজন হয় না, প্রতি সপ্তাহে যদি ইউজ করি, তাহলে আমার এটার থেকে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেগুলা মেরে ফেলবে। এবং মাটির মধ্যে যেসব পুষ্টিগুণ লক হয়ে থাকে, যেগুলো গাছ গ্রহণ করতে পারে না, সেগুলো আনলক করে দিবে। গাছ অধিক পরিমাণে বৃদ্ধিতে সহজ হবে। যারা অ্যাকোরিয়ামে মাছ করেন বা চৌবাচ্চায় মাছ করেন বা কি বলে এখন তো হচ্ছে কি বলে ওটা, ওই যে প্লাস্টিকের হাউস করে মাছ করে এটাই। তো যাই হোক, সেটার মধ্যে যারা মাছ করেন, সেই পানির মধ্যে যদি আপনারা এই সলিউশনটা দিয়ে মিশ্রিত করে দেন, পানির কালারটাই চেঞ্জ হয়ে যাবে এবং পানিটা মাছের গায়ে যেসব ব্যাকটেরিয়াগুলো, বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত কারণে যেসব সমস্যা, সেসব সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। এতক্ষণ অনেক লম্বা সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।